আসসালামু আলাইকুম। সাফিয়া ব্লগস থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো বেগুনের। তো বেগুন তো অনেকে অনেকভাবে খেয়েছেন, তো আমি আজকে যে রেসিপিটা দেখাবো এভাবে যদি আপনারা ফলো করে রেসিপিটি করেন তাহলে দেখবেন আপনাদের প্লেটের ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। তো এই রেসিপিটি করার জন্য আমি এখানে ছোট ছোট টুকরা করে বেগুন কেটে নিয়েছি। তো বেগুনগুলোকে এখন পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ মেখে রেখে দিব। তো বেগুনগুলো আমার লবণ আর হলুদটা মাখা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি আদা আর রসুনের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল আর লবণ। সব কিছু দিয়ে মিক্স করে নেব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি টুকরা করা বেগুনগুলা ভেজে নিব। বেগুনগুলো এক সাইডটা আমার ভাজা হয়ে গেছে, এখন অপর সাইডটা উল্টে দিব। আমার দু সাইডের বেগুনটাই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু একদম বেশি ভাজা যাবে না। এখন আমি উঠিয়ে নেব। বাকি যে তেলটা আছে এটাই আমার রান্নাটা হয়ে যাবে। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাগুলো আর একটা তেজপাতা দিয়ে কিছু সময় নেড়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। এখানে আমি আর কোনো হলুদ বা লবণ ব্যবহার করব না, আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। মশলাটা আমার কষানো শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। বলক উঠে চলে এসেছে। এখন আমি 4-5টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম আর দিয়ে দিব 1 চামচের মতো ঘি। কিছুটা নেড়ে দিয়ে এখন আমি ভাজা বেগুনগুলা দিয়ে দিলাম। কিছু সময় ঝোলের সাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। ঝোলটা প্রায় আমার শুকিয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমার খুবই মজাদার বেগুনের এই রেসিপিটা। তো এই খাসি বেগুনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।